নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির মানুষের নীরবতা কেন এত ভয়ঙ্কর? মনে হয় আজ সেই জ্যোতিষী ভিত্তিক বাস্তব বিশ্লেষণ সামনে আসছে। কখন তারা চুপ থাকে আর সেই নীরবতার কি গভীর সংকেত লুকিয়ে থাকে? তো চলুন বিস্তারিত দেখে নেই। নীরবতার আড়ালে যে অদৃশ্য ঝড়, মিথুন রাশির মানুষকে অনেকেই কথাবার্তায় প্রাণবন্ত, হাসিখুশি আর সহজে মিশে যেতে পারা মানুষ হিসেবে চেনেন। তারা পরিবেশকে হালকা করে দিতে জানে। নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে দ্বিধা করে না। আবার নিজের উপস্থিতি দিয়ে অনেক সময় একটি সাধারণ মুহূর্তকেও প্রাণবন্ত করে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মানুষগুলো যখন হঠাৎ করে সম্পূর্ণ নীরব হয়ে যায়, তখন সেই পরিবর্তন অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়। কারণ তাদের নীরবতা সাধারণত অভিমান নয়, এটি প্রায়ই ভেতরের গভীর চিন্তার একটি পর্যায়। বাইরে যতটা স্বাভাবিক দেখায়, মনের ভেতরে তারা ততটাই দ্রুত বিশ্লেষণ চালিয়ে যায়। কে কি বলল, কেন বলল, সেই কথার আড়ালে আর কোনো অর্থ ছিল কিনা, এসব প্রশ্ন তাদের মনকে ব্যস্ত রাখে। তো অনেকেই মনে করেন মিথুন রাশি মানুষ রাগ করলে সঙ্গে সঙ্গে প্রকাশ করবে। বাস্তবে বিষয়টি অনেক সময় উল্টো। তারা প্রথমে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে, তর্কে জড়িয়ে পড়ার বদলে তারা নিজেকে সরিয়ে নেয়। আর এই দূরত্ব তৈরি করার কারণ প্রতিশোধ নয়, বরং নিজের আবেগকে বুঝে নেওয়া। আর এই সময়টায় যদি কেউ তাদের জোর করে কথা বলাতে চায়, তাহলে তারা আরো গুটিয়ে যেতে পারে। কারণ তাদের নীরবতা আসলে আত্মরক্ষার একটি উপায়। যখন মনে হয় কথাগুলো ভুলভাবে বোঝা হতে পারে, তখন তারা শব্দের পরিবর্তে নীরবতাকেই বেছে নেয়। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যায় বলা হয়, মিথুন রাশির মন একই সময়ে বহু দিক নিয়ে ভাবতে পারে। তাই কোনো আঘাত বা হতাশা এলেই তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে নিজের ভেতরে উত্তর খুঁজতে শুরু করে। আর এই কারণেই তাদের চুপ করে থাকা অনেকের কাছে রহস্যময় মনে হয়। কিন্তু এই রহস্যের শুরু এখানেই। কারণ নীরবতার ভেতরে লুকিয়ে থাকে আরো বড় একটি সত্য, যা তাদের সম্পর্ক, বিশ্বাস আর অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। যখন বিশ্বাস আঘাত লাগে, তখন শব্দ হারিয়ে যায়। দেখুন, মিথুন রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হলো যোগাযোগ। তারা কথা দিয়ে সম্পর্ক গড়ে তোলে, ভুল বোঝাবুঝি দূর করতে চায় এবং অনেক সময় অন্যের মন ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন যেই বিশ্বাসের ফাটল ধরে, সেদিন তারাই সবচেয়ে বেশি চুপ হয়ে যায়। আর এই নীরবতা রাগের চেয়ে অনেক গভীর, কারণ তারা সহজে কাউকে নিজের ভেতরের পৃথিবীতে প্রবেশ করতে দেয় না। যখন দেয়, তখন সেই মানুষটির ওপর সত্যিকারের ভরসা করে। আর যদি সেই ভরসা ভেঙে যায়, তখন তারা প্রথমে নিজের অনুভূতিকেই প্রশ্ন করতে শুরু করে। তারা ভাবতে থাকে, আমি কি মানুষটিকে ভুল বুঝেছিলাম? আমি কি অতিরিক্ত বিশ্বাস করেছি? এই আত্মসমালোচনা চলতে থাকে দীর্ঘ সময়। বাইরে থেকে মনে হতে পারে তারা উদাসীন হয়ে গেছে, কিন্তু বাস্তবে তাদের ভেতরে তখন অসংখ্য অনুভূতির সংঘর্ষ চলছে। আর এই কারণেই অনেক সম্পর্ক হঠাৎ করে দূরে সরে যায়। কারণ অন্য মানুষটি ভাবে মিথুন রাশির ব্যক্তি আর আগ্রহী নন। অথচ সত্যি হলো, সে এখনো সবকিছু অনুভব করছে, শুধু প্রকাশ করছে না। আর জ্যোতিষীয় ব্যাখ্যায় এই প্রবণতাকে মানসিক ভারসাম্য খোঁজার সময় হিসেবে দেখা হয়। তারা সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগকে শান্ত করতে চায়। তাই তারা কিছুটা সময় নেয়, কিছুটা দূরত্ব নেয়, কিছুটা নীরবতা বেছে নেয়। এই নীরবতাকে যদি অবহেলা বলে ভুল করা হয়, তাহলে সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে। কারণ মিথুন রাশির মানুষ চিৎকার করে সম্পর্ক ভাঙে না। অনেক সময় তারা ধীরে ধীরে নিজের উপস্থিতি সরিয়ে নেয়। আর এখানেই জন্ম নেয় সেই প্রশ্ন, যে মানুষ এত সহজে কথা বলতে পারে, সে কেন একসময় সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়? এই উত্তর লুকিয়ে আছে তাদের দ্বৈত স্বভাবের গভীরে। দ্বৈত স্বভাবের সবচেয়ে অজানা দিক কি? দেখুন, মিথুন রাশির মানুষের সম্পর্ক সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয়, তা হলো তাদের দ্বৈত স্বভাব। কিন্তু অনেকেই এই কথার প্রকৃত অর্থ বোঝে না। দ্বৈত স্বভাব মানে চিরাচরিত নয়, বরং একই মানুষের ভেতরে দুটি ভিন্ন মানসিক প্রবাহ একসঙ্গে কাজ করে। একদিকে তারা প্রাণবন্ত, কৌতূহলী, নতুন অভিজ্ঞতা ভালোবাসে। অন্যদিকে এমন একটি নীরব সত্তাও আছে, যে একান্তে বসে নিজের জীবন, সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে ভালোবাসে। এই দুই দিকের টানাপোড়েনই অনেক সময় তাদের আচরণকে রহস্যময় করে তোলে। যখন বাহিরের পৃথিবী তাদের প্রত্যাশা মতো এগোয় না,
তখন তারা ধীরে ধীরে ভেতরের সেই নীরব সত্তার কাছে ফিরে যায়। বাইরে থেকে মনে হয় মানুষটি বদলে গেছে, অথচ বাস্তবে সে নিজের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর এই সময়টায় তারা অপ্রয়োজনীয় কথাবার্তা কমিয়ে দেয়, সামাজিক যোগাযোগ থেকেও কিছুটা দূরে থাকতে পারে, কারণ তারা বুঝতে চায় কোনো মানুষ সত্যি তাদের অনুভূতি বোঝে না। আর কে শুধু উপস্থিতির জন্য পাশে থাকে। প্রচলিত জ্যোতিষ ব্যাখ্যায় বলা হয় মিথুন রাশি শক্তি শুধু বুদ্ধিতে নয়, পর্যবেক্ষণ ক্ষমতাতেও। তারা চুপ থাকলেও চারপাশের প্রতিটি আচরণ লক্ষ্য করে। কে পরিবর্তিত হলো, কে একই রইল, কে স্বার্থের কারণে কাছে এলো, এসব সূক্ষ্ম বিষয় তারা নীরবে মনে রাখে। তাই তাদের নীরবতাকে দুর্বলতা ভাবা বড় ভুল হতে পারে। অনেক সময় এই নীরবতার মধ্যেই তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা যখন সেই সিদ্ধান্ত বাস্তবে প্রকাশ পায়, তখন আশেপাশের মানুষ অবাক হয়ে যায়। আর যে মুহূর্তে নীরবতা হয়ে ওঠে একটি সিদ্ধান্ত, দেখুন, প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অনেক কথা বলেও কোনো পরিবর্তন আনা যায় না। যেমন মিথুন রাশির মানুষের ক্ষেত্রেও এই সময় আসে, তবে তাদের প্রতিক্রিয়া অন্যদের থেকে আলাদা। তারা বারবার একই বিষয় নিয়ে তর্ক করতে পছন্দ করে না, বরং একসময় তারা বুঝে নেয় কিছু সম্পর্ককে শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়েই উত্তর দেওয়া যায়। আর এই সিদ্ধান্ত হঠাৎ তৈরি হয় না। দীর্ঘদিনের পর্যবেক্ষণ, ছোট ছোট হতাশা, অপূর্ণ প্রত্যাশা এবং না বলা অনুভূতি ধীরে ধীরে তাদের মনকে বদলে দেয়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তারা আগের মতোই স্বাভাবিক আছে, কিন্তু ভেতরে ভেতরে তারা ইতিমধ্যেই একটি মানসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মিথুন রাশির মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা শেষ সুযোগ দিতে বিশ্বাস করে। তারা অনেক সময় অন্যের ভুলকে ক্ষমা করে, পরিস্থিতিকে নতুনভাবে দেখতে চেষ্টা করে এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের অবস্থানও নরম করে। কিন্তু যখন বারবার একই আঘাত ফিরে আসে, তখন তাদের ধৈর্যের সীমা ফুরিয়ে যায়। আর সেই মুহূর্তে তাদের নীরবতা আর অভিমান থাকে না, সেটি হয়ে ওঠে আত্মসম্মানের ভাষা। তারা অযথা অভিযোগ করে না, কাউকে ছোটও করে না, শুধু ধীরে ধীরে নিজের উপস্থিতি সরিয়ে নেয়। এই পরিবর্তন অনেকেই দেরিতে বুঝতে পারে, কারণ মিথুন রাশির মানুষ বিদায়ের আগে খুব কমই নাটক তৈরি করে। প্রচলিত জ্যোতিষ ব্যাখ্যায় বলা হয় এই রাশির মানুষের মানসিক স্বাধীনতা অত্যন্ত মূল্যবান। যে সম্পর্ক তাদের সেই স্বাধীনতা কেড়ে নেয় বা বারবার ক্লান্ত করে তোলে, সেখান থেকে তারা একসময় নিঃশব্দে বেরিয়ে আসতে চায়। তাদের নীরবতা তাই অনেক সময় একটি শেষ সতর্কবার্তা। যিনি সেই সংকেত বুঝতে পারেন তিনি সম্পর্ককে নতুন সুযোগ দিতে পারেন। আর যিনি বুঝতে পারেন না, তার কাছে একদিন এই নীরবতাই স্থায়ী দূরত্ব হয়ে দাঁড়ায়। দেখুন, নীরবতার আড়ালে লুকিয়ে থাকা ভারসাম্য কি? মজার বিষয় হলো মিথুন রাশির মানুষের নীরবতা সবসময় দূরে সরে যাওয়ার ইঙ্গিত নয়। অনেক সময় এই নীরবতার ভেতরেই সবচেয়ে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। তারা সব অনুভূতি শব্দে প্রকাশ করতে পারে না, বিশেষ করে যখন আবেগ খুব গভীর হয়, তখন তারা নিজের অনুভূতিগুলোকে আগে নিজের ভেতরেই সাজিয়ে নিতে চায়। তারা এমন মানুষ নয় যারা প্রতিটি মুহূর্তে ভালোবাসার ঘোষণা দেন, বরং ছোট ছোট যত্ন, খেয়াল রাখা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো কিংবা নিঃশব্দে সমর্থনের মধ্যেই তারা নিজের অনুভূতি প্রকাশ করেন। তাই যারা শুধু কথার মাধ্যমে ভালোবাসা মাপতে চান, তারা অনেক সময় মিথুন রাশির মানুষকে ভুল বুঝে বসেন। সম্পর্কে তারা স্বাধীনতা যেমন চান, তেমনি মানসিক সংযোগও খোঁজেন। তাদের কাছে এমন একজন মানুষের মূল্য সবচেয়ে বেশি, যার সময়ে অভিনয় করতে হয় না, যে বিচার করার আগে বোঝার চেষ্টা করে, অভিযোগ করার আগে শুনতে জানে। যখন এমন কাউকে তারা খুঁজে পান, তখন তাদের নীরবতাও আর অস্বস্তিকর থাকে না। সেই নীরবতা হয়ে ওঠে স্বস্তির, যেখানে শব্দের প্রয়োজন কমে যায়, কারণ বিশ্বাস নিজেই একটি ভাষা হয়ে ওঠে। জ্যোতিষীয় দৃষ্টিতে বলা হয় মিথুন রাশির মন পরিবর্তনশীল হলেও অনুভূতির গভীরতা কখনো হালকা নয়। তারা সহজে কাউকে জীবনের কেন্দ্রস্থলে স্থান দেয় না, কিন্তু একবার দিলে সেই সম্পর্ককে আন্তরিকভাবে মূল্য দেয়। তাই তাদের নীরবতাকে সবসময় বিচ্ছেদের সংকেত ভাবা উচিত নয়। অনেক সময় সেটি শুধু নিজের অনুভূতিকে আরো পরিষ্কারভাবে বোঝার একটি যাত্রা। আর এই যাত্রা শেষ হলে তারা আগের চেয়েও পরিণত, স্থির এবং সত্যিকারের সংযুক্ত হয়ে ফিরে আসে।
তো কেন এই নীরবতা মানুষকে এত বিস্মিত করে? তো শেষ পর্যন্ত প্রশ্নটি আবারও ফিরে আসে। মিথুন রাশির মানুষের নীরবতা এত ভয়ংকর বলে মনে হয় কেন? সম্ভবত কারণ মানুষ তাদের চেনে একজন প্রাণবন্ত কথোপকথন মানুষ হিসেবে। তাই যখন সেই পরিস্থিতি অথবা পরিচিত কণ্ঠস্বর হঠাৎ থেমে যায়, তখন আশপাশের মানুষ বুঝতে পারেন ভেতরে নিশ্চয়ই বড় কিছু পরিবর্তন ঘটছে। নীরবতা তখন শুধু শব্দের অনুপস্থিতি থাকে না, সেটি হয়ে ওঠে একটি গভীর মানসিক সংকেত। কিন্তু এই নীরবতাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং বোঝার প্রয়োজন আছে। কারণ মিথুন রাশির মানুষ অধিকাংশ সময় সম্পর্ক ভাঙার জন্য নয়, সম্পর্ককে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন। তারা জানতে চায় তাদের অনুপস্থিতি আদৌ কারোর কাছে অর্থ বহন করে কিনা। তারা দেখতে চায় কে শুধু কথার জন্য পাশে ছিল, আর কে সত্যিই হৃদয়ের জায়গা থেকে সম্পর্ককে গুরুত্ব দেয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাদের আরো পরিণত করে। তাই সময়ের সঙ্গে সঙ্গে তাদের নীরবতাও বদলে যায়। আর একসময় যে নীরবতা ছিল কষ্টের, সেটি পরে হয়ে ওঠে আত্মজ্ঞান, আত্মসম্মান এবং মানসিক শক্তির প্রতীক হিসাবে। প্রচলিত জ্যোতিষ ব্যাখ্যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি রাশির নিজস্ব প্রকাশভঙ্গি আছে। মিথুন রাশির মানুষের ক্ষেত্রে নীরবতা কোনো দুর্বলতা চিহ্ন নয়, অনেক সময় সেটি তাদের সবচেয়ে শক্তিশালী ভাষা। সেখানে প্রতিশোধের চেয়ে আত্মসম্মান বড়, অভিযোগের চেয়ে উপলব্ধি গভীর, আর অস্থিরতার চেয়ে আত্মবিশ্বাস বেশি। হয়তো এ কারণেই তাদের নীরবতা মানুষকে চমকে দেয়, কারণ সেই নীরবতার ভেতর লুকিয়ে থাকে অসংখ্য না বলা অনুভূতি, কঠিন সিদ্ধান্ত, গভীর আত্মবিশ্লেষণ এবং নতুনভাবে নিজের জীবনকে গড়ে তোলার সাহস। যে মানুষ এই ভাষা বুঝতে শেখে, সে শুধু মিথুন রাশিকেই নয়, মানুষের মনকেও নতুনভাবে চিনতে শুরু করে। তো আজকের মিথুন রাশির নীরবতার রহস্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী আকর্ষণীয় ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।